বলেছে আমাকে কালকে যে দিদি বলছিল ওই দিদি বলছিল যে আধার কার্ড হোক কি ভোটার কার্ড হোক লাগবে। আমি বলছি আধার কার্ডটা নিয়ে গেছে অরিজিনাল, আর জেরক্স কপি দেওয়া যাবে, আর হচ্ছে ব্যাংকের বই আছে, আর এইখানে যে 4টা বাচ্চা হয়েছে পোলিও কার্ড ফার্ড এইগুলো আছে, রেশন কার্ড আছে। আচ্ছা, ওই দিদি বলেছেন অফিসে আসতে, তাই তো? যেটা 308। ওই দিদি বলছিল আমার যে অফিসে আসতে হবে, তোমার 11 মঙ্গলবার দিনকে অফিস খোলা থাকে, হ্যাঁ 11টার থেকে 1টার ভিতরে মঙ্গলবার আসতে হবে। হ্যাঁ, আর একটা যে নাম্বারটায় কল করেছিলেন সেই নাম্বার থেকে বলা হয়েছে কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডে অফিস, ওই অনলাইনে কাজ করে দেবে, তাই তো? না না, উনি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে বলে নাই, উনি বলছে কৃষ্ণনগরই আমাদের বাড়ি, আমরা একই গ্রুপ। আপনি অনলাইনে কাগজটা আপনি আমাকে পাঠাবেন, আমি এখানে সমস্ত কিছু কইরা যোগাযোগ করাইয়া সবকিছু তারপর আপনাকে জানিয়ে দেবো, সেই ডেটে আসবেন। ও মানে একই গ্রুপ? হ্যাঁ তাই বলছে, একই গ্রুপ আমাদের। একই গ্রুপ কৃষ্ণনগরে। আর হলো কি এই 25,000 টাকা লাগবে, আর 30 থেকে 25,000 30 থেকে 25,000 লাগবে। আর ওই ইয়ে করবেন, ওই সংসার জুড়ে দেবে, নাহলে ডিভোর্স করিয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 থেকে 25,000 টাকা খরচ হবে। তাহলে যদি ও যায় তো ভালো, আর নাহলে ডিভোর্স যদি আপনারা চান, ডিভোর্স যদি ও না যেতে চায় তাহলে ডিভোর্সটা আমরা করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওনারাই করিয়ে দেবেন। আর অনলাইনে সবকিছু কাজ নেবেন, তাই তো? আমরা নেবো কথা বলি নাই দিদি, উনি না না, অনলাইনে পাঠালে হয়ে ও যাবে। উনি বলেছেন অনলাইনে, মানে অফিসে আসতে বলেননি? না, আচ্ছা, আর কালকের দিদি বলছিল যে অফিসে আসবেন। কালকের দিদি বলতে যেটা 308 নাম্বার লাস্টে, উনি বলেছিলেন অফিসে আসতে। একদম ঠিক বলেছেন দিদি। আচ্ছা, মানে এই 0012063008 হ্যাঁ 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 এই নাম্বারটাই যখন কালকে কল করেছিলেন উনি বলেছিলেন অফিসে আসতে হবে আধার কার্ড ফটো নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ যেকোনো একটা প্রমাণ ডকুমেন্ট নিয়ে আসবেন। নতুন বাস স্ট্যান্ডে অফিস বলেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। এবং এলে কথা বলে তারপরে দেখি কি করা যাবে তখন বলবো, তাই তো? হ্যাঁ, উনি এটা আসার পরে আমরা অ্যাপ্লাই করবেন, আপনি দরখাস্তটা করবেন, হ্যাঁ, করার পরে কখন কি করা যাবে সেটা আমরা সেটা কিভাবে কি করা যাবে সেটা পরে বলা হবে, তাই তো? একদম ঠিক বলেছেন। আর আগের যে নাম্বারটা আপনি দিলেন সেই নাম্বারটা বলেছে আমরা একই গ্রুপ, 25 থেকে 30,000 টাকা খরচা হবে, অনলাইনে সবকিছু দিলেই হবে। 30,000 না, 20 থেকে 25,000 খরচা হবে। আচ্ছা আপনি অনলাইনে আপনি ফিল আপ করে আমাদের কাছে দরখাস্তটা করবেন, এবং কিভাবে করতে হবে আপনি যদি করেন তাহলে আমি বলে দেবো, সেইভাবে দরখাস্তটা করবেন, আমাদের সাথে অনলাইনে পাঠাবেন কাগজ, আমরা করে আপনাকে ডেট দিয়ে সেই মতো কাজ করে দেবো। আর একই গ্রুপ? হ্যাঁ একই গ্রুপ বলছে, আমরা একই গ্রুপের ওখানে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার নাম্বারটা বলবেন। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাদা, হ্যাঁ বলেন দিদি। 1 মিনিট 1 মিনিট। স্বচ্ছ ভাবমূর্তি যদি কেউ মলিন করে কি আর বলবো বলুন? ঠিক আছে, আমার মানে মানে আমি যে কোথায় যাই, বলুন নাম্বারটা বলুন। আচ্ছা, এই আগে যে ফার্স্ট নাম্বারটা দিয়েছিলাম 864, দাঁড়ান, 864, 291, দাঁড়ান 1 মিনিট, এই 291, তারপরে লাস্টে 69, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওই মোবাইলে ওইটা দেখেছিলাম, বুঝতে পারছেন, ওই নাম্বারটা আমি একটু কিনেছিলাম ওইখান থেকে। আচ্ছা, লাস্টে 69। হ্যাঁ 69। আচ্ছা, প্রথমটা বলছি আর তারপরে আপনি বলতে হবে না। আমি 864 হুম 291, হুম মাঝখানে দুটো একই নাম্বার, তারপরে লাস্টে 69, তাই তো? হ্যাঁ হ্যাঁ 69। ঠিক আছে, আমি কল করে আপনাকে ফোন ব্যাক করছি। হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে। ওকে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি তো ফোনটা করলেন তো? হ্যাঁ, আপনার এই নাম্বার থেকে ফোন এসেছিল। কে বলছেন বলুন একটু? এটা এটা মহিলা সমিতি। মহিলা সমিতি, কি নাম? ফোনটা রিসিভ করলাম। এটা মহিলা কি সমিতি। নাম দিদি আপনার? হ্যালো, গলা শুনে কেটে দিচ্ছ না?
এটা বাবলি মুখার্জি, এটা টুনি নয়, ঠিক আছে? এটা বাবলি মুখার্জি, এটা টুনি নয়। কি অবস্থা দেখুন। হ্যালো, বলছি আপনার নামটা কি? আছেন বলুন তো। আমি বাবলি মুখার্জি বলছি, গলা শুনে বুঝতে পারছেন না? ও দিদি ভাই, তা না আমি তো আপনাকে ফোন করিনি। আপনি ফোন করেননি, আপনার নামে আমার কাছে কমপ্লেন এসছে। কার কাছে? আমার কাছে কোথা থেকে? একটা নাম্বার থেকে ফোন এসছে, আপনাকে তারা ফোন করেছিল। আপনি আমাকে ফোন করেছিল? হ্যাঁ, আপনাকে তারা ফোন করেছিল এবং আপনি বলেছেন আমাদের সব এক কৃষ্ণনগরে আমাদের। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। দেখুন আমি কিন্তু টুনি নই। না 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 না, টুনি আপনি নতুন বলুন, কাজ, শুনছি, টুনি বলুন। নতুন কাজ করছে, ও ধাক্কাটা কিন্তু অন্যরকম ভাবে পেয়েছে। আপনি আমার কথা হলো, আমি সবই দেখি, আপনাদের তো কোনোদিন আজ পর্যন্ত ফোন করিনি দিদি, না না না, বলুন না বলুন না, কি ঠিক আছে? বলেছে বলুন না। আপনারা যে মানুষটিকে দেখে শিখছেন তার থেকে সবটাই শেখার চেষ্টা করুন। কাজটা করলেই হবে না, কাজ করার একটা রুলস আছে। একদম একদম দিদি ভাই, আপনি আপনার ভিডিও দেখি আপনাকে আমি ফলো করি এবং আপনাকে ভীষণ ভাবে আমি রেসপেক্ট করি হ্যাঁ, সবসময়। এবার যেহেতু রেসপেক্ট করেন বলছেন, আমাকে সবাই রেসপেক্ট করে, টুনিও করে, আপনারাও করেন, যারা যারা কাজ করছে সবাই রেসপেক্ট করে, ঠিক আছে? কিন্তু আপনাদের সাথে না আমার শত্রুতা, না আপনাদের কাজে কোনো বাধা, না আপনাদের ওখানে কোনো কমেন্ট করে লোক নিয়েও আজ পর্যন্ত কিন্তু আমার কোনো কমপ্লেন আপনাদের কাছে যায়নি। না, আমি আমার মতো আমার তালে চলি, তাই তো? হুম। কিন্তু আপনাদের যে সাপোর্ট না করা সেটাও আমি কোনদিন করিনি, বা সাপোর্ট করা সেটাও করিনি। না না না, একদমই কিন্তু না। আমার নাম করে যদি এখন যদি কেউ কিছু করে আর সেটা যদি আমি শুনতে পাই, আমি একবার নয় 10 বার যাচিয়ে নি, সেখানে তো দিদি আমার পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্যই তো আপনি তো যাচাই করবেন কে বলেছে কি বৃত্তান্ত দিদি ভাই, সেটা আমাকে বলতে হবে। না না, আমি বললে তো আমি বলতে পারবো না। দেখুন ওনাদের কাছে তো প্রমাণ আছে, আপনার নাম্বারে কল, আপনারা অনলাইন কাজ নিচ্ছেন, অনলাইনে তো কাজ নেওয়ার রাইট নেই আপনাদের। প্রথমত বলবো, অনলাইন মানে এই যে ওভার ফোনে কাজ নেওয়ার কিন্তু আপনাদের রাইট নেই। আপনারা কিন্তু এটাই করছেন, এটা আগে টুনিও করতো, আপনিও করতেন, ঠিক আছে? কিন্তু আমার কাছে এরকম অনেক কিছু ইনফরমেশন আসে, আমি কোনদিন বলিনি, আজকে কেন বললাম? কারণ দেখুন আজকে আমি সবই দেখেছি, পুরো ঘটনাটা। আপনি একটা জায়গায় কোনো একটা গন্ডগোল করে এলেন, আমরা সবাই দেখুন, সবাই মিলে যখন কাজ করছি, আপনি একই ধরনের কাজ করছেন, অবশ্যই আপনাদের সাথে আমাদের একত্রিত হওয়াটাই উচিত, তাই না? অবশ্যই। কিন্তু সেখানে যেটা আমি ধাক্কাটা দেখেছি, যে আপনি গিয়ে ভুল কাজ করে এলেন, ধাক্কাটা গিয়ে পড়লো টুনির কাছে, আর প্রথমে কিন্তু টুনির কাছে আপনাকে আমি দেখেছি, ঠিক আছে? কথা যখন প্রথম হচ্ছে আমি বলি, তো আপনারা টিম বানিয়েছেন, আপনারা কাজ করছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের কৃষ্ণনগরে কি অফিস আছে? না 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 না, আমার কৃষ্ণনগর অফিস নেই। আছে না। আপনার অফিস কোথায়? আমার অফিস হচ্ছে কৈখালী বাজার, কৈখালী। তাহলে কৈখালী বাজার অফিসে লোককে না ডেকে আপনি অনলাইনে টাকা পয়সার কথা বলে কাজ নিচ্ছেন কেন? প্রথমে এটা বলবো। এবার দিদি ভাই, অনেকে তো দূর থেকে আসতে পারছে না। না, দূর থেকে না আসতে পারলে আমাদের কাজ নেওয়ার রাইট নেই, আমাদের নেওয়ার রাইট নেই দিদি। আপনি যখন আমাকে দেখে টুনি কাজ করলো, আপনাকে দেখে আপনি করছেন, আমাকে দেখে সন্ধ্যা প্রদীপ করছে, আমাকে দেখে চাপড়া পেউট বহু মানুষ কাজ করছে, তাই না? কিন্তু আমাকে দেখে কাজ করলে হবে না, পুরো রুলস গুলো মানতে হবে। আমরা কখনোই অনলাইন তো কাজ নিতে পারি না। আচ্ছা আচ্ছা। আমাদের তো এরকম করে মানুষ আসতে পারছে না বলে টাকা দিয়ে এরকম করে মানুষের কাছে চলে যাওয়া। এর আগেও আপনার বিরুদ্ধে আরেকটা কমপ্লেনও এসছে আমার কাছে, আমি প্রমাণ সহকারে রেখেছি। কে বলেছে আপনি সেটা তো আমাকে বলুন দিদি আমি তো বলছি, আপনি বসুন, আমি বলে দেব। আমি তো আপনার সাথে কোনো রকম মিথ্যে কথা বলবো না, আর বাবলি বকে যদি মিথ্যে কথা বলে না, না 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 না, আপনি বলবেন না। না না, আমি প্রমাণ না পেয়ে কোনোদিন কাউকে কোনো ফোনও করবো না, আর কোনো কিছু বলবো না। কিন্তু আপনাদের যে কাজ করার যে পদ্ধতি, আপনারা তো ভুল পদ্ধতিতে চলছেন। আপনার থেকে শিখে নেবো দিদি ভাই। আপনি শিখুন। আমি সন্ধ্যা প্রদীপও করতো, সন্ধ্যা প্রদীপকে শিখিয়েছি, টুনি শিখেছে, আপনিও শিখুন। কিন্তু আমার কথা হলো, মানুষকে ধরে রাস্তাঘাটে টাকা চাওয়া, সেখান থেকে গিয়ে একটা তাদের ঘেরাও করা, তাদের পুলিশের হুমকি দেখানো, তারপরে
এইসব না না এইসব আছে 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 প্রমাণ আছে দিদি। পুলিশের হুমকি দেখানোর মতো নেই দিদিভাই, এটা আপনি ভুল বলছেন না। শুনুন দিদি, আমি যদি এখন সন্ধ্যা প্রদীপ যারা কাজ করছে সোনারপুরে, আমি যদি তাদেরকে লাইনে নিই, ঠিক আছে, আমাকে বলেছিল এর প্রতিবাদ করতে। শুনুন, আমাকে বলেছিল যে দিদি আমি তোমার অফিসে যাব, আমি এর প্রতিবাদ করব, তোমাকে আমার সাথ দিতে হবে। না, আমি এইসবের মধ্যে ঢুকবো না। শুনুন শুনুন, সন্ধ্যা প্রদীপকেও আমি চিনি, আপনাকেও চিনি, সন্ধ্যা প্রদীপ যিনি আছেন ওনাকেও আমি চিনি। উনি প্রতিবাদ করবে বলে আমাকে সাথ দিতে বলেছিল। আমি দিদি এইসবের মধ্যে পুরোই থাকবো না। আমি না কোনোদিন আপনাদের কুবুদ্ধি শেখাবো। বলুন আদিল ভাই, আপনার সঙ্গে আমি পরে দেখা করে সরাসরি কথা বলে নেবো, ঠিক আছে? না না, আমি দেখুন দিদি, আমি বলুন। আপনাকে যেটা বলা হচ্ছে, ইনফরমেশন যেটা দেওয়া হচ্ছে রং, সবটাই যে ঠিক বলেছেন বা সবটাই যে ঠিক বলছে সেটাও না, আপনি যাচাই করুন, অসুবিধার কিছু নেই, আমি আছি। আপনি কথা বলুন, আমি কথা লাইনে ধরিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। আপনি লাইনে ফোনে ধরিয়ে দিচ্ছি যিনি আমাকে বলছেন, তাহলে একটু কথা বলুন। এখন এ বলছেন যে আপনার নাম্বারটা তার ফোনে ডায়াল আছে, সে তো আর ভুল নাম্বার আমাকে দিল না, নাম্বারটা তো আমি তার কাছ থেকেই পেলাম। হ্যাঁ আপনি দিন না, উনি কে সেটা আমার জানা দরকার তো না। এই নিন কথা বলুন। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। দেখুন দিদি, আমাকেও মানুষ ভুল ইনফরমেশন দিতে পারে। আমি কোনো বাঘ বিতণ্ডে, কোনো ঝুট ঝামেলা, কারোর সাথে কোনো ইগোর লড়াই আমার নেই আজ পর্যন্ত 13 বছরে, করবেন সেটা তো ঠিক আছে। আমি আপনারা ভুল করলে শেখাবো, কিন্তু আপনাদের কাছ থেকে অবশ্যই শেখাবেন, অবশ্যই শেখাবেন, শেখার আছে আপনার থেকে, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ। মনে করে অনেক কিছু শেখার আছে। তো দাঁড়ান, আমি ফোন কথা বলাচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা। হ্যালো, দিদি, দাদা দেখুন তো এই দিদি কিনা, এই দিদির সাথে কথা বলেছেন কিনা, বলেন। দিদি কথা বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি, কে বলছেন আপনি? আপনার সাথে কি কথা বলছিলাম আগে দিদি? আপনি হ্যালো। কে বলছেন? হ্যাঁ বলুন। আমি এটা হাবড়ার থেকে, কুবরা কাশীপুর থেকে বলছি। আমি তো একটু আগে ফোন করেছিলাম, যেটা লাস্টে হচ্ছে আপনার 7769 যে নাম্বারটা আছে, এই নাম্বারে কি হয়েছে বলুন, কি প্রবলেমটা কি হয়েছে বলুন। প্রবলেম বলতে আমার একটা ভাইপো এখানে বিয়ে করেছিল 22 বছর আগে। তার 4টা ছেলে মেয়ে। এইবার সেই বউটা একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। না না, তা বলছে না, আপনি তো এই প্রবলেম গুলো ওনাকে জানিয়েছিলেন, উনি কিভাবে কাজটা নেবে বলেছিল সেইটা জানান। ওটা জানানো বলতে উনি বলছিল যে আপনি অনলাইনে যদি আপনি কাজ করান আমরা কাজটা করে দেবো, আপনি অনলাইনে কাগজ দরখাস্তটা করবেন, দরখাস্ত করার পরে আপনাকে ডেট দেবো, সেই ডেট অনুযায়ী কথা হবে। আর আমি জিজ্ঞাসা করছিলাম, শুনতে পাইনি, কি হয়েছে বলুন। বলছি যে বলেছিল যে আপনি অনলাইনে কাগজটা একটা অ্যাপ্লিকেশন করেন, যেরকম থানায় একটা অ্যাপ্লিকেশন করতে হয় কোনো কাজের জন্য, সেইভাবে দরখাস্তটা করবেন। করার পরে আপনি অনলাইনে, এই নাম্বারে অনলাইন আছে, এই নাম্বারে পাঠাবেন। পাঠানোর পরে আমরা আপনাকে ডেট দেবো, সেই ডেট অনুযায়ী কাজ হবে। আর খরচাটা বলছিলেন যে আপনাকে তো বলা হয়েছে যে মানে আপনি যদি না আসতে পারেন, এবার অনেক দিদি। আপনি অফিসে না আসতে পারলে তো অনলাইন করে আমরা বলেছি, এটা বলেছি। হ্যাঁ দিদি ভালো বোঝা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। আপনি দিদিকে কি বলেছেন? আমি দিদিকে বলছি আমি ঠিক আছে পরে যোগাযোগ করছি। এইবার দিদি আমাকে বলছিল খরচা, আমি দিদি জিজ্ঞাসা করলাম দিদি আমি কি দিদির নাম বানিয়ে কোনো কিছু করেছি আপনার সঙ্গে? আমি বলেছি আমি বাবলি মুখার্জির লোক, আমি অমুক তমুক, এগুলো হ্যাঁ, আপনি বলেছেন আমরা কৃষ্ণনগরে একই গ্রুপ। না, এটা কিছু আমি বলেছিল যে আমরা একই গ্রুপ। এই তো বলছে। আমি কৃষ্ণনগরে কি আরেকটা আছে একই জিনিস বললো যে হ্যাঁ আমরা কৃষ্ণনগরে একই আমরা গ্রুপের লোক। শুনান দিদিকে, আপনি কেন হ্যাঁ বলছেন? দিদি, আমি দিদিভাই ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনাকে কি, দাঁড়ান দাঁড়ান সীমাদি 1 মিনিট, সীমাদি 1 মিনিট, আমি একটু প্রশ্ন করি। দাদা, উনি কৃষ্ণনগরের একই গ্রুপ বলেছে? দিদিভাইয়ের হ্যাঁ উনি বলেছিল যে কৃষ্ণনগরে আমরা একই লোক। আমার সঙ্গে কৃষ্ণনগরে আরেকটা গ্রুপ আছে, আমি ফোন করেছিলাম, তা বললো যে কৃষ্ণনগরে আমরা একই লোক। আচ্ছা, ভালো জায়গাটা নষ্ট
বলছেন আমি দিদিকে যথেষ্ট তারপরে সম্মান আমি করি। বললাম দিদি খরচাটা কিরকম আপনি হবে, আমাকে দিয়ে ভালো লাগে হবে? বলুন না, তখন দিদি দিদি কাজ বললো যে করে, 20 দিদি থেকে কাজ 25,000 টাকা খরচা ফলো করি। হবে। হ্যাঁ, 20 থেকে 25,000 টাকা। আমি বলছি দিদি ঠিক আছে, আমি যোগাযোগ করছি পরে, এই কথা বলে দিচ্ছি। আমি দিদি এসব বলা হচ্ছে, হ্যাঁ দিদি, এসব কথা কেন বলছেন আপনি? উনি উনি যে দিদির সাথে আপনি কথা বলেছিলেন উনি বলছে আপনাকে তো আমি বলিনি যে কৃষ্ণনগরে ওনার সাথে আমি একই, এই কথা উনি বলছেন। যে একই বলেছেন, উনি বলছে তো। না উনি আমাকে বললো যে, আমি জিজ্ঞেস করলাম দিদি এই কৃষ্ণনগরে যে আরেকটা গ্রুপ আছে না একই গ্রুপ, না বললো হ্যাঁ আমরা একই গ্রুপে কৃষ্ণনগর। তাহলে কোথায় জিজ্ঞাসা করেছে সেটা তা বলুন। বললো কি যে কালকে এই প্রতিবেদনটা আমি দেখেছি। ওই তো 7769 এই নাম্বার আপনার নাম্বারে আমি ওনার কাছ থেকে নাম্বার পেলাম। আমার যেটা কথা হয়েছে আমি বেশি কথা বলিনি ওনার সঙ্গে, আমার বলা যে জাস্ট অনলাইন করে আপনি যদি না আসতে পারেন অফিসে এইভাবে করতে পারেন, এটুকুই বলা হয়েছে। তা জাস্ট যে কৃষ্ণনগর আমি দিদিভাই এক বা অমুক আমার গ্রুপ ওই গ্রুপ, কেন এগুলো লুকোচুরি করবো কেন? আমি তো জানি দিদিভাই। এবার দেখুন উনি আমাকেও চেনে না আপনাকেও চেনে না, উনি কোনো সত্যতা আমার সাথেও নেই আপনার সাথেও নেই। তাহলে উনি যেটা শুনেছে সেটাই বলছে। উনি আমাকে কালকে ফোন করেছিল আমার 308 নাম্বারে, ঠিক আছে? উনি সেই নাম্বারটাও বললো যে আমি এই নাম্বারে কল করেছিলাম লাস্টে 8, আমি নাম্বারটা বলুন তো, তখন উনি 8001 নাম্বারটা বললো। তখন আমি ওনাকে যেটা বলেছি উনি সেটাই কিন্তু বললেন। আমি ওনাকে বলেছিলাম মঙ্গলবার করে অফিস, আপনার এই লাগবে, অনলাইন কোনো কাজ দেওয়া হয় না এবং আপনাকে আসতে হবে, আমি জানবো বুঝবো দেখবো। উনি খরচপাতির কথা জিজ্ঞেস করেছিলাম, দেখুন দাদা আমি বলতে পারবো না, আপনি আসুন, আমি কি করতে হবে জানি না, কিন্তু কনসালটেন্সি ফি 500 টাকা আমি ওনাকে জানিয়েছিলাম, তাই তো দাদা? হ্যাঁ একদম ঠিক, এইটা 8 নাম্বারের থেকে এই কথাই গতকালকে আমাকে বলেছিলেন যে আপনি অফিসে আসছে। না না 308 নাম্বারটা আমার সীমাদি। হ্যাঁ শুনেছি। আচ্ছা দিদি আমি একটু বলছি, আমাকে বলতে দেন। আপনি আমাকে বলেছিলেন। দাঁড়ান দাদা আমি আপনাকে কল করছি, উনি চিৎকার করছে তো আমি কল করছি আপনাকে, দাঁড়ান। উনি আরো কত জায়গায় কল করেছেন আমার জানা নেই, উনি হয়তো যাচাই করছেন সব জায়গাতে কোথায় কেমন। দেখুন সীমাদি আমি একটা কথা বলি, আমার কিছু কাজ হলো, আমি যেটা না পারবো অবশ্যই আমি দিদিভাইয়ের কাছে যাবো, দিদিভাইয়ের কাছে নিয়ে যাবো, দিদিভাইকে দিয়ে সলিউশন করাবো। আমার হচ্ছে টার্গেট এটা। দেখুন আপনারা প্রবলেমে পড়লে, না প্রবলেমে পড়লে আমি মানুষকে উপকার করি, সেই ক্ষেত্রে আপনাকেও উপকার করব, আমার কোনো কিছু প্রবলেম নেই দিদি। অবশ্যই দিদি আমি আপনার সঙ্গে দেখাও করবো। আর শুনুন আমি যদি কোনো কাজ সলভ না করতে পারছি আমি আপনার সঙ্গে নিয়ে গিয়ে আমি সেই কাজটা সলভ করাবো। না এখন ব্যাপারটা হলো কি দিদি শুনুন, সীমাদি শুনুন, আমার একটা রিকোয়েস্ট আপনাকে রাখছি। আমি এই মতো পরিস্থিতিতে সন্ধ্যা প্রদীপও আমার অফিসে দেখা করতে আসবে বলেছিল, সন্ধ্যা প্রদীপও বলেছিল দিদি তোমার, ও তো একটা বিপদে পড়ে গিয়েছিল, ওকে আমি পরামর্শ দিয়েছিলাম, ও কাজ বন্ধ করবে বলছিল, আমি ওকে বললাম সৎ পথে থাকো, সৎভাবে চলো, ঠিক আছে, আমার সাপোর্ট পাবে। ও অফিস উদ্বোধনের জন্য আমাকে ডেকেছিল, আর না আমি একবার টুনির অফিসে গেছিলাম, তো ওর একটা প্রোগ্রামে, তো সেখানে আমি দেখেছি যে আমার কোনো নামটা ওর নিউজে নেই, তো আমি একটু ভীষণ অসম্মানিত হয়েছি, যেহেতু আমি বহু বছর ধরে এই কাজটা করছি, যেখানেই যাই না কেন অ্যাটলিস্ট মানুষ তো আমাকে প্রাধান্য দেয়। তো সেই জায়গায় আমি টুনি বোনকে সেটা বলেছিলাম, এই রিসেন্টও কথা হয়েছে ওর সাথে আমার, যে বোন আমি এরপর এই জন্য তোমার প্রতি আমার একটুখানি অফেন্ডেড হয়েছি, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি চাই না। তো আমার কথা হলো দেখুন দিদি আমি সবই দেখেছি, কম বেশি আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে ফেসবুকে, আমি সবাইকেই জানিয়েছি, দোষ করলো তো আপনার নামটাও আমি ঠিক জানতাম না, পরে জেনেছি এই নিউজের জন্য, তো আইলাম দোষ করলেন তো সীমাদি, কিন্তু টুনি ফাঁসলো কেন? না না কোনো দোষ কোন নেই এখানে। দিদি ভাই আপনি মানে বিষয়টা জানেনই না, তাই ওটা কথা বলছেন, যে যেমন বুঝিয়েছে আপনাকে আপনি তেমন বুঝেছেন। হ্যাঁ হ্যাঁ এখানে দোষ গুণের কিছু নেই। মানে একটা গ্রুপ কাজ করছে এখানে, যেটা লয়ার অ্যাডভোকেট আছে আমাদের রানাঘাট কোর্টে, আচ্ছা আচ্ছা সেই গ্রুপটা মিলে এইটা হাস্তানাস্তা করার জন্য আমাদেরকে এটা করছে। কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, বিভিন্ন ফুটেজ থেকে বিভিন্ন ধরনের একটা হাত নাড়িয়ে মুখ নাড়িয়ে কথা বলছে, এটা ওটা করছে, বিভিন্ন ধরনের প্রকাশ করে ওরা মিডিয়া থেকে ছবি নিয়ে এই ধরনের করছে ওরা, বুঝে গেল? আদতেও কিছু না। আর ওদের দেখা গেলো যে কোনো একটা কেস কামারি রয়েছে একটা মেয়ে, সেই মেয়েটাকে বোঝানো, যে ঘর করো, বোঝানোর জন্য। না গন্ডগোলটা তো যতটুকু দেখেছিলাম যে আপনার সাথে হয়েছিল কোনো এলাকায়, কিন্তু টুনি এখানে ফাঁসলো কেন আমার সেটাই ব্যাপার। এটা কি করার ওয়েবসাইট নেই। হ্যালো হ্যাঁ দিদি বলুন।
এবার কে কি ফেসেছে দিদি ভাই আমি তো জানি না, আমার জানারও দরকার নেই, ঠিক আছে? না আমি ওইটা প্রশ্নটা করাটা আমার ভুল, আমার এটা দরকার নেই। আপনারা কি করছেন? না, না, একদমই না, আপনি এটা রং বলছেন। না না, আমি বলছি আমার প্রশ্নটা করা আপনাকে ভুল হয়েছে। এই বিষয়টা যেহেতু আইনি ব্যবস্থা হচ্ছে, আইনি প্রসেস, এটা আমার প্রশ্ন করাই উচিত নয়। তবু মানে এটা জাস্ট সামাজিক দৃষ্টিকটু থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা নিজের মনের কাছে প্রশ্ন আসে। বাবলি মুখার্জি গন্ডগোল করলো, সীমা চৌধুরী ফেসে গেল, এটা তো হতে পারে না, না? তো এটাই আমি বলছিলাম। তো আপনাকে যেটা বলতে যেটা আপনি হ্যাঁ, আমি দিদি বিষয়টা জানি না, আমি যেটা জানি না আমি তার জন্য সরি চাইলাম। তো আমি আপনার সঙ্গে দেখা করবো, কথা বলবো, আর আমি সবসময় আপনার ভিডিও ফলো করি, যখন যেটা আছে আমার সাবস্ক্রাইব করা আছে সবসময় আমি ফলো করি, ঠিক আছে? সে ফলো করুন, সবকিছু করুন, কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দিদি, হাত জোর করে। কেননা যেহেতু আমাকে দেখে, আমাকে অনুসরণ করে আপনারা কাজ করছেন, আমি রিকোয়েস্ট করছি সৎ পথে থাকুন, সৎভাবে চলুন, মানুষকে গাইড করুন, মিসগাইড নয়। আর অনলাইন কোনো কাজ নেবেন না। এরকম কিছু করো না দিদি। আপনারা যারা দূরে থাকে কাজ নেবেন না, আচ্ছা, আচ্ছা। আপনারা নেবেন না। আপনাদের নেওয়ার রাইট নেই, আমাদের নেওয়ার রাইট নেই। অফিসে আসতে হবে, মানুষকে বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, তারপরে আপনি কাজ করুন। আপনি তার টাকা পয়সা নিয়ে আপনি ওখানে চলে গেলেন, আপনি কিছু জানলেন না, বুঝলেন না তার মনের কথা। এবার ওই আবেদনটা অনুযায়ী আপনি কি করে কাজটা করে দেবেন? তাহলে তো বছরকে বছর কোর্টে মামলা চলতো না, সাক্ষী না ওঠা পর্যন্ত যেমন মামলা শেষ হয় না। আপনি ডিটেলস না জানলে কোনো টাকা পয়সা নিয়ে কাজ করতে পারেন? না, 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 এটা ইললিগাল, এটা ইললিগাল। করতেই হয়, জানতেই হয় দিদি। তাই ওভার ফোনে কখনো কাজ নিতে নেই দিদি। আপনাদের নামে বহু কমপ্লেন আছে, আমি কোনোদিন এইসব নিয়ে নাটাগাটা করি না। আমি আপনাদের সুবুদ্ধি দেব, কুবুদ্ধি দেব না, কারণ আমি আপনাদের কম্পিটিটর ভাবি না। আমি মনে করি যে আমি আপনারা আপনারা, না শত্রুতা আছে, না কোনো ইগোর লড়াই আছে, না আপনাদের পিঠ পিঠে ছুরি মারবো, না কখনো কুবুদ্ধি দেবো। না, 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 একদম না। ঠিক আছে, আমি কাউকে কিন্তু কোনোদিন করিনি আজ পর্যন্ত। কালকেও চাপড়ার একটা মহিলা সমিতি আমার কাছে ভিকটিম পাঠিয়েছে, উনি এলাকার মানুষ বলে কাজ করবে না। আমি ওনার সাথেও কথা বলতে চেয়েছি, আমি ওনাকেও সহযোগিতা করব, সবাইকে সহযোগিতা করব না কেন? একদম, একদম। ঠিক আছে, কিন্তু সৎ পথে থাকুন। এটুকু আশা রাখি দিদি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সৎ পথে থাকুন, সৎভাবে থাকুন। একদম, একদম দিদি, আমরা কোনো রকম কোনো অসৎ কাজ করি না, কোনো রকম কিছু করি না। আমরা যতটুকু মানুষের জন্য কাজ করছি। আপনি আমার সম্পর্কে হয়তো জানেন না, তাই এই কথা বলছেন। না জানি না দেখি, দেখুন দিদি, আপনারাও যা লাইভে দেখছেন, আমিও তাই আপনাদেরকে দেখছি, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি আপনার সাথে কোনোদিন আমার আজ পর্যন্ত কথা হয়নি, এই প্রথম কথা হলো। হ্যাঁ, 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 হ্যাঁ। নাম্বারটাও সেভ নেই আপনার, তাই জিজ্ঞেস করলাম আপনি কে, কনফার্ম হওয়ার জন্য। আমার টু কলারে উঠেছে আপনার নাম, তবু কনফার্ম হলাম। হ্যাঁ, সীমা চৌধুরী। ঠিক আছে, যাই হোক, যেটাই বলি, আমার নাম করে যদি কেউ বলে যে কৃষ্ণনগরে আমরা সবাই এক, আমি যদি কানে শুনি, আমি কিন্তু দিদি ফোন করব। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, আর একবার ফোন করব, দুবার করব, তিনবার এবার স্টেপ নেব, একদম, একদম। সেটা যেই হোক না কেন, আপনিও হন, যেই হোক না কেন, তাই না? অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু সেটা যাচাই করবেন। এই যে এই লোক, এই যে যাচাই করলাম, আপনার সাথে কথা বললাম, আমি তো এটার কথা না বলতে পারতাম আমি থাকি এক জায়গায়, আপনি থাকি আর এক জায়গায়, তাই কৃষ্ণনগর বগুলা কি এক হলো দিদি? না। অনেক মানুষ দিদি আমার কাছে কল রেকর্ড বলুন, ভিডিও ফুটেজ বলুন, অনেক মানুষ আছে যে সবাই যারা যারা কাজ করছে, আমার কাছে সব প্রমাণ আছে। ভিকটিমরা এসেই প্রমাণ দেন যে ওনারা বলেন আমরা বাবলি মুখার্জির ক্লোজ, আমরা বাবলি মুখার্জির কাছের লোক, উনি আমাদের গুরু, ওনার কাছ থেকে শিখেছি। কিন্তু নিজেরা চুরি করবো আর আমাকে গুরু বানাবো বললে তো হবে না দিদি, বলুন। ঠিক আছে, যাই হোক, এই নেক্সট টাইম যেন দিদি এই ওভার ফোনে কাজ নিয়েন না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা নেওয়ার রাইট নেই, আমাদের লিগাল ভাবে রাইট নেই। ঠিক আছে দিদি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি সময় করে আপনার সঙ্গে এক সময় দেখা করবো। আমি দিদি সত্যি কথা বলছি, আমি কোনো এই ধরনের কাজ যারা করছে তাদের সাথে আমি দেখা করছি না, না একটা সেলফি তুলছি, না একটু দেখা করছি, কেননা না 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 দিদি, আমি এটা করছি না। ঠিক আছে। আমি সন্ধ্যা প্রদীপকেও মানা করেছি, ওকেও মানা করেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ও বলেছিল অফিসে আসবো, বললাম না বোন, কোনো অফিসে আসবে না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি একটা কথা বলছি, দেখুন, আমি সত্যি না জেনে আমি কিছু বলি না। হ্যাঁ দাদা বলুন।
দাদা দিদি এখন আমরা কি করবো বলে? আসুন আসুন মঙ্গলবার করে আসুন। উনি অন্য মহিলা সমিতি, আপনি যেহেতু দু জায়গায় কন্ট্যাক্ট করেছেন, আমার যেহেতু আপনি বললেন যে ওনারা বলেছেন কৃষ্ণনগরের সাথেই যুক্ত আছে, আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, তো সেহেতু দাদা দেখুন, একটা ওনাদের সকলের নামে কেস চলছে, ঠিক আছে? হ্যাঁ তো এইগুলো চারিদিকে হাইলাইট হয়ে গেছে। এবার আমার নাম করে কেউ যদি বলে যে না আমার কৃষ্ণনগরে অফিস, আমি তার সাথেই জুড়ে রয়েছি, আপনারা তো নিরীহ মানুষ, আপনারা অবুঝ, আপনারা কিছু জানেন না, তাই তো? এইবার যদি কেউ আপনাদেরকে মিসগাইড করে বলে হ্যাঁ আমি বাবলি মুখার্জির সাথেই জুড়ে রয়েছি, বা নাম না নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণনগরের সাথে আমরা একসাথেই কাজ করছি, বা ওনারই শাখা পোশাখা, এরকম প্রচুর এভিডেন্স আমার কাছে রয়েছে, আমি তবু কিছু মুখ খুলি না, যে যা করছে করুক, আমি আমার মতো চলি। তো আমার কথা হলো কি, দেখুন দাদা, আপনাকে আমি 308 নাম্বার থেকে যে অথেন্টিক কথাটা বলেছি যে আপনি অফিসে আসুন, অফিসে ছাড়া কোনো কাজ নেওয়া হয় না, জানবো বুঝবো শুনবো আপনার, আমি বলেছি তো কথাগুলো। হ্যাঁ দিদি 1 মিনিট, এই 308 নাম্বার এটা আপনার? আমার একদম, তাহলে আপনার সাথেই আমার নাম বাবলি মুখার্জি। একদম, তাহলে তাহলে আমি সঠিক বলেছি। কালকে আপনি বলেছিলেন যে অফিসে আসেন, অফিসে এসে মঙ্গলবার দিনকে 11টার থেকে 1টা পর্যন্ত, 1:30 আপনি- পর্যন্ত, হ্যাঁ 1টা পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন। হ্যাঁ। আর আমি একটা কথাই বলেছি, অনলাইন আপনি বললেন অনেক দূর থেকে, তো আলাম না, কোনো কাজ নেওয়া হয় না। এবং আপনাকে এটাও বলেছি, আপনি যখন টাকা পয়সা বললেন, আমি তখন বললাম দেখুন দাদা আমি কি করব না করব, আপনাকে আমি পরামর্শ দিয়েও গাইড করতে পারি, বলেছি তো? একদম ঠিক বলেছেন। তাহলে তাহলে আমার কথা হলো, কেউ যদি আমার নাম করে যদি বলে এই সাথে যুক্ত আছি দিয়ে অনলাইন টাকা পয়সা নিয়ে যদি কেউ যদি কিছু করে, আপনারা তো সে আমাকেই ভাববেন। হ্যাঁ একদম, সেটা তো ঠিক কারেক্ট। এটা এরকমই আপনারই হয়তো ভেবে বসতাম যে সেই দিদি হয়তো, সেই এখন দিদি আপনার- হয়তো মানে দলের পান্ডা, যদি মানে দলের পান্ডাকেই সবাই ধরবে। হ্যাঁ এখন তো দিদি আমি তো কারো দলের পান্ডা না, আমি আমার মতো আমার তালে চলি। হ্যাঁ চলো, এখন দিদি আপনাদের অফিস হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের ওখানে। হ্যাঁ, নতুন বাস স্ট্যান্ড, সৃজনী জল সেন্টারের উল্টো দিকে, যেখান দিয়ে করিমপুর লাইনের বাস যাচ্ছে। আপনি আসুন, আমি ডিটেলসটা শুনি, আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করব, ঠিক আছে? দেখুন আমার কথা হলো, আপনাকে আমি মিসগাইড করব না, আর আমি কারোর নামও ভাঙিয়ে বলবো না আমি এটা ওটা। উনি উনি আপনি ওটা বলছেন আপনার সরলতা দিয়ে আপনি বলেছেন, নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করেছেন, ওনারা হয়তো বলেছেন। এবার দেখুন, এখন যদি আমি তাকে যদি চেস করি, তো সে তো বলবে না না আমি বলিনি। হুম হুম, হুম। তো এখন আপনাকে মিথ্যাবাদী ভাববো না, তাকে মিথ্যাবাদী ভাববো, দরকার নেই গন্ডগোলের মধ্যে গিয়ে। না 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 না, গন্ডগোল করার লাভ নেই দিদি, গন্ডগোল করার লাভ তার নেই। থেকে আপনার সমস্যায় জর্জরিত, আর আপনাকে সমস্যা আমি দিতে চাই না। আপনি আসুন, আপনাকে যতটুকু পরিষেবা দেওয়া দরকার দাদা আমি দেব, ঠিক আছে? ঠিক আছে দিদি, হ্যাঁ। আমার একটা ভুল কথাই জিজ্ঞেস করছি, মোটামুটি একটা খরচার টাকা আমি বলতে পারবো না। বলতে পারবেন না? না, হ্যাঁ আপনি আমার কথাটা বুঝুন। আজকে আপনি ডাক্তার দেখাতে গেছেন, হুম। ডাক্তারের চেম্বারে কি আপনাকে আগে থেকে বলে দেয় যে আপনার অপারেশন হবে, টাকা নিয়ে আসবেন? না না না, এটা বলে না। তাহলে লিগাল ওয়েতে যারা কাজ করে তারা কোনদিনই এসব বলতে পারে না। আপনাকে তো আমি পরামর্শ দিতে পারি, আপনাকে লড়াইটা শেখাতেও পারি। হুম। আপনার চেষ্টায় যখন আপনি ব্যর্থ হবেন, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, তখন আপনার 2 পয়সা হতে আমাদের নিয়ে যেতে আসতে আপনার খরচা হতে পারে। আমি তার আমার টাকা দিয়ে আপনাকে গিয়ে কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমরা মঙ্গলবার দিনকে, এই মঙ্গলবার যাবি তো, মঙ্গলবার দিন তাহলে আমরা আসবো তাহলে। ঠিক আছে, আসুন।